হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিজিক্স চ্যাম্প 123। এই চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্যাল সায়েন্সের উপরে আলোচনা চলছে ধারাবাহিকভাবে। এখন আলোচনা করে যাচ্ছি গ্যাসের তাপীয় প্রসারণ সম্পর্কে, এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব রেনোর চাপ সূত্র সম্পর্কে। তো রেনোর চাপ সূত্র সম্পর্কে আলোচনা করতে গিয়ে তোমাদেরকে একটু ধরিয়ে দিই, সেটা হলো একদম চার্লসের সূত্রের ঠিক উল্টো রূপ এই রেনোর চাপ সূত্র। মানে কারোর ক্ষেত্রে যদি মনে হয় যে চার্লসের সূত্রটা মুখস্থ করে নেবার পর একটু কায়দা করে গুছিয়ে নিলে আমরা রেনোর চাপ সূত্রটা লিখে ফেলতে পারবো, তাহলে কিন্তু ভুল ধারণা মোটেই না। তো চার্লসের সূত্রের ক্ষেত্রে ভর স্থির ছিল, চাপ স্থির ছিল, আয়তন চেঞ্জ হচ্ছিল উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে, তাও কি প্রাথমিক আয়তনের 1/273 অংশ। এইভাবে চেঞ্জ যখন হচ্ছিল তখন রেনোর চাপ সূত্র কিভাবে আসলো এবং আমাদেরকে কি কনসেপশন দিল সেই সম্পর্কে আমরা আলোচনাতে ঢুকছি। না বলে আমরা একদম বোর্ডের ওপরে আলোচনাটা শুরু করছি। চলে এই রেনুর চাপ সূত্রতে কি বলছে, ঠিক চার্লসের সূত্রের মতোই। তো স্থির মানের ভর, ভর বলতে আমরা বোঝাচ্ছি এম, এটা হলো ভর, এবং এর আয়তন হলো ভি। এখন এই দুটোকে রাখা হচ্ছে স্থির। কি কায়দায় রাখা হচ্ছে সেটা ডিফারেন্ট কেস, কিন্তু থিওরিটিক্যালি ভরটাকে স্থির রাখা হচ্ছে, আয়তনটাকে স্থির রাখা হচ্ছে। ভর আয়তন যখন স্থির রয়েছে তখন চাপ, মনে করা যাক যে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে এর চাপ হচ্ছে P0। এখন 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে এটা 1/273 ইন্টু P0 এই পর্যন্ত, মানে ভ্যালুটা দাঁড়াবে P0/273 এরকম আসবে। আর যদি T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে P0 ইন্টু T/273 এই পরিমাণ চাপের বৃদ্ধি হবে। এইটুকু পর্যন্ত পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি চাপ P0 এবং T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির পর চাপের মান যদি PT হয়, তাহলে PT এর ভ্যালুটা কি হবে না, P0 আগের প্রেসার আর বর্তমান চেঞ্জ ইন প্রেসার P0 ইন্টু T/273। চার্লসের সূত্রের ক্ষেত্রে এটাই হয়েছিল VT, এটা V0, এটাও V0 হয়েছিল। তাহলে এখানে আসছে P0 ইন্টু 1 প্লাস T/273 এইরকম একটা আসছিল। তাহলে দাঁড়ালো কত, PT সমান P0 ইন্টু 1 প্লাস T/273। মানে বেসিক্যালি এই সমীকরণটাকে আমরা কিভাবে লিখতে পারি, সেই একই রকম একটা সরলরেখা সমীকরণ হিসাবে লিখতে পারি। y ইকুয়াল টু mx প্লাস c, y রিপ্রেজেন্ট করছে PT এবং m রিপ্রেজেন্ট করছে P0/273, এবং x এর ভ্যারিয়েন্ট হিসাবে t থাকছে এবং c এর ভ্যালু কনস্ট্যান্ট P0। ওকে, তাহলে যদি আমরা গ্রাফিক্যালি প্লট করতে যাই তাহলে এই গ্রাফটা কিরকম অবস্থায় আসবে? গ্রাফটা কিন্তু একটা সরল রেখা দেখাবে, ঠিক যেমন চার্লসের সূত্রের ক্ষেত্রে আমরা দেখেছিলাম। সেই রকমই একটা সরল রৈখিক গ্রাফ আমরা দেখতে পাবো। তো যদি ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা যদি টি এবং এক্স অ্যাক্সিস বরাবর যদি টেম্পারেচার টি ইন ডিগ্রি সেন্টিগ্রেড যদি প্রকাশ করি, তাহলে এই ভ্যালুটাকে যদি আমরা P0 বলে ধরে নিই, এটা প্রাথমিক চাপ, এটাকে যদি P0 বলে ধরে নিই তাহলে স্লোপটা হবে 1/273, এবং এইখানে ভি থাকবে স্থির, ভি স্থির মানের থাকছে। তাহলে স্থির মানের ভি এর জন্য 1/273 এইভাবে স্লোপটা তৈরি হয়ে যাবে। এখন যদি তাপমাত্রা বৃদ্ধি করলে তো এদিকে যাবে, বৃদ্ধি না করে তাপমাত্রাকে যদি হ্রাস করা যায় তাহলে এক সময় দেখা যাবে এই ভ্যালুটা কত, পি এর ভ্যালু হচ্ছে 0। এখানে সরি, একটু ভালো করে যদি লেখা যায় তাহলে দেখা যাচ্ছে পি এর ভ্যালুটা দাঁড়াচ্ছে, রেড কালিতে লিখি, পি এর ভ্যালুটা দাঁড়াচ্ছে 0, এবং এই যে এইখানে পি সমান হচ্ছে 0। অর্থাৎ এই উষ্ণতাটা এমন একটা উষ্ণতা, নেগেটিভ উষ্ণতা, এখান থেকে তো এটা তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে বেড়েছে, বেড়ে বেড়ে T ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে, তখন চাপটাও P0 থেকে বেড়ে বেড়ে পিটি কন্ডিশনে যাচ্ছে। এনিওয়ে, এখন যদি P0 থেকে চাপটাকে উষ্ণতাটাকে কমিয়ে নেওয়া হয়, মানে এটাকে যদি উষ্ণতা হ্রাস করা হয় এদিকে হলে, তাহলে P0 এর ভ্যালুটা কিন্তু ক্রমশ কমতে কমতে আসবে। মানে কোনো জায়গায় এটা হবে, কোনো জায়গায় এটা হবে, এবং একটা সময় পরে এই স্ট্রেট লাইনের উপরে P0 এর ভ্যালুটা চলে আসবে। অর্থাৎ এরকম একটা উষ্ণতাতে আসলে দেখা যাবে চাপটা শূন্য হয়ে যাচ্ছে।
অর্থাৎ এই উষ্ণতাটা কিন্তু একইভাবে সেই আগের মতোই পরম শূন্য উষ্ণতাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে কোনো না কোনো ভাবে আমরা দেখতে পাচ্ছি রেনুর চাপ সূত্র এবং চার্লসের সূত্র দুটোই কিন্তু, রেনুর চাপ সূত্র এবং চার্লসের সূত্র দু ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কি করছে এরা, যেটা করছে পরম শূন্য উষ্ণতা, অর্থাৎ যে এমন একটা উষ্ণতাকে রেফার করছে যে উষ্ণতাতে আয়তন হয়ে যাচ্ছে শূন্য এবং চাপের মানও হয়ে যাচ্ছে শূন্য, এবং সেই সময় ভরের কথা কিন্তু বলা হচ্ছে না। চার্লসের সূত্রেও খেয়াল রাখবে, পরে কাজে লাগবে ভবিষ্যতে, যে চার্লসের সূত্র যখন বলা হয়েছিল তখন উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের কথা বলা হয়েছিল, অর্থাৎ উষ্ণতা কমানো যেতে পারত। রেনল্ডস সূত্রেও কিন্তু ভর স্থির বলা হয়েছিল এবং উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের কথা বলা হয়েছিল। তো উষ্ণতা বাড়ানো যেতে পারে বা কমানো যেতে পারে। তো এই দুটো ক্ষেত্রে দেখা যাচ্ছে উষ্ণতা হ্রাস করলে এমন একটা উষ্ণতা পাওয়া যাচ্ছে যে উষ্ণতাতে আয়তন শূন্য হয়ে যাচ্ছে চার্লসের সূত্রে, এবং রেনোর চাপ সূত্রে চাপটা এমন একটা উষ্ণতা পাওয়া যাচ্ছে যে উষ্ণতাতে চাপের মানটাও হয়ে যাচ্ছে শূন্য। তাও কি সেই উষ্ণতা, সেই উষ্ণতাটা সম্পর্কে আমাদের এবার একটু আলোকপাত করতে হবে এবং সেটা আমরা দেখে নেব নেক্সট অংশে ভিডিওর। চলো আমরা একটু দেখে নিই যে কোন উষ্ণতাতে আমরা এই শূন্য ব্যাপারটা পাচ্ছি। তো চার্লসের সূত্রটাই ধরি, এখানে চার্লসের সূত্র যদি আমরা ধরি, এখান থেকে কোন কালিটাতে লিখি, এই কালিটাতেই লিখি, এটাতে লিখি, এবং এটা যেহেতু একটু বাড়িয়ে নিয়েছি, এই ওকে। চার্লসের সূত্রের ক্ষেত্রে আমরা জানি কি যে চার্লসের সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম যে ভি টি ইকুয়াল টু ভি জিরো ইন্টু 1 প্লাস টি বাই 273, এটা আমরা পেয়েছিলাম। এখন আর রেনোর সূত্র থেকে চাপ সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম, এটার থেকে আমরা পেয়েছিলাম পি টি ইন্টু পি জিরো ইন্টু 1 প্লাস টি বাই 273। আমি দুটোকেই সাইমালটেনিয়াসলি একই কাছে রাখছি যাতে করে দুটোতেই আমরা ভ্যালুগুলো বসাতে পারি। এখন এই দুটো সমীকরণ, 1 নাম্বার এবং 2 নাম্বার, এই যে দুটো সমীকরণ, এই দুই সমীকরণেই টি সমান যদি আমরা টেম্পারেচারটা হ্রাস করে করে 273 জায়গায় নিয়ে আসি, 273 জায়গায় যদি নিয়ে আসি, কেন নিয়ে আসবো আমরা এক্ষুনি আসছি। এই ইকুয়েশনটার থেকে আমরা লিখতে পারি যে ভিটি ইকুয়াল টু ভি জিরো ইন্টু বাই 273 ইন্টু 273 প্লাস টি, আর এটার থেকেও আমরা লিখতে পারি বা পিটি ইকুয়াল টু পি জিরো ইন্টু 273 প্লাস টি বাই 273, এরকম টাইপের একটা ডিজাইন আমরা করতেই পারি। এখন টি এর ভ্যালুটা যদি দু ক্ষেত্রে -273 বসাই, তাহলে সেক্ষেত্রে এটা দাঁড়াবে ভি জিরো ইন্টু 273 মাইনাস 273 বাই 273, এরকম টাইপের একটা কিছু দাঁড়াচ্ছে। বা ভিটি সমান দাঁড়াবে ভি জিরো ইন্টু, এখানে জিরো হয়ে যাচ্ছে ওপরে, এবং আমরা জানি যে সামথিং বাই জিরো ইকুয়াল টু হচ্ছে জিরো, সরি জিরো বাই সামথিং ইকুয়াল টু জিরো, সামথিং বাই জিরো মানে ইনফিনিটি হয়ে যাবে। এখানে যদি নিউমারেটার অর্থাৎ লবটা যদি জিরো হয়, হরটার যদি কোনো নির্দিষ্ট মান থেকেও থাকে, তাহলে টোটাল ভ্যালুটা হবে, ভাগফলটা হবে জিরো। তো এই পর্যন্ত দাঁড়াচ্ছে। তাহলে ভি টি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ভি জিরো ইন্টু জিরো, কোনো কিছুকে যদি জিরো দিয়ে মাল্টিপ্লিকেশন করা হয় তাহলে তার ভ্যালুটা হবে জিরো। অর্থাৎ কি না, এখানে দেখা যাচ্ছে যে টি ইকুয়াল টু -273 ডিগ্রি সেন্টিগ্রেড হলে, 273 ডিগ্রি সেন্টিগ্রেড হলে মানে টেম্পারেচারটা যদি হয়, তাহলে ভিটি অর্থাৎ আয়তনটা হয়ে যাচ্ছে শূন্য। এবং সাইমালটেনিয়াসলি একইভাবে দেখা যাচ্ছে এখানেও যদি টি এর ভ্যালুটা -273 বসিয়ে দেওয়া যায়, তাহলে এখানেও টি এর ভ্যালু হয়ে যাচ্ছে জিরো আগের মতোই। তাহলে মাইনাস টি ইকুয়াল টু -273 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে গিয়ে দেখা যাচ্ছে কি কি দেখা যাচ্ছে, যে এম একটা স্থির মানের, মানে ভর কিন্তু শূন্য হচ্ছে না, স্থির মানের ভর রয়েছে ওই সংস্থাটা, অর্থাৎ ওই সিস্টেমটার একটা স্থির মানের ভর রয়েছে, ভর অপরিবর্তিত অবস্থায় রয়েছে, বাট তার আয়তন হয়ে যাচ্ছে জিরো।
এবং তার চাপ হয়ে যাচ্ছে 0। অর্থাৎ যে নির্দিষ্ট উষ্ণতায় স্থির মানের কোনো আবদ্ধ গ্যাস সিস্টেমের বা সংস্থার আয়তনটাও শূন্য হয়ে যায় এবং চাপটাও শূন্য হয়ে যায়, সেই তাপমাত্রাটাকেই বলা হচ্ছে বা উষ্ণতাটাকেই বলা হচ্ছে পরম শূন্য উষ্ণতা। অর্থাৎ এই -273°C উষ্ণতাটাকেই বলা হচ্ছে পরম শূন্য উষ্ণতা। এইভাবেই কিন্তু আমরা একটা পরম শূন্য উষ্ণতার কনসেপ্ট চার্লসের সূত্র এবং রেনোর চাপ সূত্র থেকে পেয়ে গেলাম। তাহলে যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন ও চাপ শূন্য হয়ে যায় একেই পরম শূন্য উষ্ণতা বলে। সেক্ষেত্রে কিন্তু স্থির মানের ভর থাকে, এটা কিন্তু জুড়ে দেবে যে স্থির মানের ভর বিশিষ্ট কোনো আবদ্ধ গ্যাস সিস্টেমের যে উষ্ণতায় আয়তন এবং চাপ শূন্য হয় তাকেই বলা হচ্ছে পরম শূন্য উষ্ণতা। হঠাৎ করে এই পরম শূন্য উষ্ণতাটাকে আমরা কিন্তু 0K বলে বলি। তো এই হঠাৎ করে কে সিম্বলটা এলো কোথা থেকে? ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে কিন্তু মাথায় রাখতে হবে যে চার্লসের সূত্র এবং রেনোর সূত্র বলা যেতে পারে। রেনোর সূত্রে দুক্ষেত্রেই কিন্তু বয়েলের সূত্রে কিন্তু যে সিস্টেমটা নেওয়া হয়েছিল সেই সিস্টেমটার ভেতর দিয়ে তাপ ভেতরে প্রবেশ করছিল বা বাইরে বেরিয়ে যাচ্ছিল। মানে এইটাকে তো বলছি এনভায়রনমেন্ট বা পরিবেশ, আর এই ভেতরটাকে বলছি আমরা সংস্থা বা সিস্টেম, এরকম একটা বলেছিলাম। এইখানে যেটা সংস্থার পরিবেশ কি দেওয়া পার্থক্য করা ছিল বা বিচ্ছিন্ন করা ছিল সেটা একটা দেওয়াল দিয়ে। এই দেওয়ালটা দু ধরনের হতে পারে। একটা হচ্ছে তাপ ভেদ্য দেওয়াল, মানে তাপ ভেদ করে যেতে পারছিল, যেটা বয়েলের সূত্র মেনে চলছিল। আর দেওয়ালটা হতে পারে তাপ অভেদ্য দেওয়াল। ঠিক আছে, তাপ অভেদ্য দেওয়াল। এটাও কিন্তু বয়েলের সূত্র, চার্লসের সূত্র, সব সূত্রগুলো কিন্তু বয়েলস, চার্লস, রেনোর সূত্র সব কিন্তু এই তাপ ভেদ্য দেওয়ালের ভেতর দিয়ে যাতায়াত করবে। এখন তাপ অভেদ্য দেওয়ালের ভেতর দিয়ে যদি পুরো সংস্থাটাকে তৈরি করা যায়, মানে ভেতর থেকে তাপ বেরিয়ে আসতেও পারবে না, বাইরে থেকে তাপ ভেতরে ঢুকতে পারবে না, এইরকম ভাবে যদি সংস্থাটাকে ডিজাইন করা হয়, তখন ওই কিভাবে পরিবর্তনগুলো আসবে, তখন কিন্তু এই সমস্ত সূত্রগুলো টু সাম এক্সটেন্ট চেঞ্জ হয়ে যাবে। সেটা আমরা তাপগতিবিদ্যাতে আলোচনা করব যে কিভাবে এটা চেঞ্জ হয়ে যাবে। তো তার আগে পর্যন্ত এখানে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে চার্লসের সূত্র এবং রেনোর সূত্র সবই ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিয়ে লেখা হয়েছিল। ঠিক আছে, কিন্তু এইখানে বিজ্ঞানী কেলভিন, লর্ড কেলভিন, তো উনি, লর্ড যেহেতু ব্রিটিশ হওয়াই স্বাভাবিক, তো লর্ড কেলভিন উনি একটা স্কেল ডিজাইন করলেন। সেই স্কেলটা কিরকম? স্কেলটা যদি আমরা এরকম ধরি, সেন্টিগ্রেড স্কেলটা কিরকম ছিল? এটা ছিল 0°C। এটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। কারণ থার্মোমিটারে নিম্ন স্থিরাঙ্ক কাকে বলে সেটা নিশ্চয়ই জানো। যে তাপমাত্রায় বরফ জমে যায়, মানে জল জমে বরফে পরিণত হয়, সেটাকে নিম্ন স্থিরাঙ্ক ধরা হয়েছিল। আর জল ফুটে বাষ্প বের হতে শুরু হয় যেটাই, সেটাকে বলা হচ্ছিল ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তো এইভাবেই কিন্তু তৈরি করা হয়েছিল। এটা সেন্টিগ্রেড স্কেল থার্মোমিটার। তো সেন্টিগ্রেড স্কেল থার্মোমিটার থেকে এই একই রকম ভাবে একটু নির্দিষ্ট দূরত্বে এইখানে -273°C একটা টেম্পারেচার তৈরি করা হয়। তো এই জায়গায় এটা কিন্তু মানে সেলসিয়াস থার্মোমিটারের ক্ষেত্রে, সেলসিয়াস থার্মোমিটার। তো এখানে একটা কেলভিন থার্মোমিটার কনসেপ্ট দেওয়া হলো। কেলভিন থার্মোমিটার তো আর বেরোয়নি, কারণ এই উষ্ণতাটা এখনো অ্যাচিভ করাই সম্ভব হয়নি। কিন্তু স্কেলটা কেলভিন প্রপোজ করলো যে এই -273°C, 0K, এখানে কোনো ডিগ্রি বসানো হয় না, 0K, এবং 0°C তাহলে কত হবে? 273K, এবং 100°C তাহলে কত হবে? 373K, 100 বেশি।
তাহলে কোনো একটা টি ডিগ্রি সেন্টিগ্রেড এখানে কত হবে না 273 প্লাস টি ডিগ্রি সেন্টিগ্রেড, এটা যোগ করলে হচ্ছে তো কি, মানে টি ভ্যালুটা যদি যোগ হয়ে যায় ডিগ্রি সেন্টিগ্রেডের যে ভ্যালু সেটার সঙ্গে যদি 273 যোগ করে দেওয়া হয় যায় তাহলে কিন্তু ভ্যালুটা কেলভিনে চলে আসবে। কারণ কেলভিনের যে তাপমাত্রা সেটা যদি টি কে বলে বলি তাহলে এটা হবে টি প্লাস তার সঙ্গে কত যোগ করতে হবে 273, এটা অবশ্যই ডিগ্রি সেন্টিগ্রেডের ভ্যালুটা থাকবে, এটা এত কেলভিন হয়ে যাবে। টি ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 273 যোগ হয়ে গেলে এটা হবে কেলভিন স্কেলে একটা চেঞ্জিং, মানে ট্রান্সফর্ম করতে গেলে যে কেলভিন স্কেলকে ডিগ্রি সেন্টিগ্রেডে চেঞ্জ করতে গেলে কি করতে হবে, ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিন স্কেলে যদি চেঞ্জ করতে হয় তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেড সমান হচ্ছে, যদি টি বলে দেওয়া থাকে তাহলে টি মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে টি অবশ্যই এটা কেলভিনে রয়েছে, টি কেলভিন থেকে যদি 273 বিয়োগ করে ফেলা যায় তাহলে কিন্তু এটা ডিগ্রি সেন্টিগ্রেডে ভ্যালুটা চলে আসবে। সেন্টিগ্রেডে কেলভিন থেকে সেন্টিগ্রেডে করতে গেলে পরম তাপমাত্রার থেকে যদি সেন্টিগ্রেডে কনভার্ট করা হয় তাহলে 273 বিয়োগ করতে হবে, আর যদি সেন্টিগ্রেড থেকে কেলভিনে কনভার্ট করা হয় তাহলে 273 প্লাস করতে হবে। এইভাবে কিন্তু একটা কনসেপশন দেওয়া হলো মোটের উপর। তো এখানে কয়েকটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে এই জায়গাতে এসে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে একটা টার্ম ব্যবহার করা হলো, সেটা হচ্ছে পরম বা চরম শূন্য উষ্ণতা, ইংরেজি থেকে যেটাকে বলে অ্যাবসোলিউট। অর্থাৎ এইটা বলা হচ্ছে কিসের জন্য, এখানে কিন্তু এটা এই শব্দটা ব্যবহার করা হচ্ছে দুটো কারণের জন্য। নাম্বার ওয়ান, একটা হচ্ছে গ্যাসের নেচারের উপর এটা নির্ভর করে না, নেচার মানে প্রকৃতি, গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না, মানে যে কোনো গ্যাসের ক্ষেত্রে গ্যাসের নেচারটা যাই হোক না কেন, মৌলিক যৌগিক বা যা কিছুই হোক না কেন, বা কোন ধরনের গ্যাস কোন ম্যাটার দিয়ে তৈরি সেটার উপরে এটা কিন্তু নির্ভর করছে না, সবসময় এটা মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেডটাই হবে পরম শূন্য উষ্ণতা। আর এখানে প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল না কি ছিল, অর্থাৎ লেখা যায় প্রাথমিক প্রাথমিক ধরো উষ্ণতা, চাপ বা আয়তন এগুলোর উপরে কিন্তু নির্ভর করে না, এদের উপরেও নির্ভর করে না, ভ্যালুটা সবসময় কিন্তু 0 কে থাকে, মানে মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড ভ্যালুটা গ্যাসের প্রকৃতির উপর নির্ভরশীল নয় এবং প্রাথমিক চাপ, আয়তন বা উষ্ণতা এগুলোর উপরে নির্ভরশীল নয়। এবং যেটা না লিখলেই নয় যে মহাবিশ্বে এর চেয়ে কম উষ্ণতা পাওয়া যায় না, এর চেয়ে কম উষ্ণতা পাওয়া যায় না, পাওয়া যায় না। এই পর্যন্ত মোটামুটি আমরা যেটুকু বুঝতে পারলাম সেটুকু হচ্ছে যে পরম শূন্য উষ্ণতাতে পরম শব্দটা একদম ফাইনাল বা অ্যাবসোলিউট বোঝানো হয়েছে তিনটে মাত্র কারণের জন্য, এবং সেই কারণগুলো আমরা দেখে নিলাম কি কি। এবং আরও একটা ব্যাপার ভালো করে মাথায় নিয়ে নিতে হবে, সেটা হচ্ছে যে কেলভিন স্কেল যখন আমরা কাজ করব তখন কিন্তু কে মাথার উপরে কোনো ডিগ্রি চিহ্ন ব্যবহার করা হয় না। তো এই হলো গিয়ে মোটামুটি আমাদের পরম শূন্য উষ্ণতা এবং চার্লসের সূত্র, রেনোর সূত্র এইগুলোর মধ্যে একটা সমন্বয় পাওয়া গেল, এবং সেই সমন্বয় থেকে আমরা যে কনসেপশনটা পেলাম সেটা হচ্ছে যে এমন একটা উষ্ণতার অস্তিত্ব আছে যেখানে ভর আছে কিন্তু আয়তন শূন্য হয়ে যাচ্ছে এবং চাপও শূন্য হয়ে যাচ্ছে। কার না, একটা আবদ্ধ গ্যাস সিস্টেমের, যে আবদ্ধ গ্যাস সিস্টেমটার ভেতরে তাপ আদান প্রদান করতে পারে পরিবেশের সঙ্গে, সিস্টেমের বা সংস্থার তাপ আদান প্রদান হতে পারে। তো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব এই যে সূত্রগুলো আমরা পড়লাম, এই সূত্রগুলোর যে প্যারামিটারগুলো আছে বা চলরাশিগুলো রয়েছে সেই চলরাশিগুলোকে কিভাবে সমন্বয় সাধন করা যায় তাদের ভেতরে, এবং সেটার থেকে কোনো একটা স্পেসিফিক কোনো ফর্মুলা আমরা বের করতে পারি কিনা, আদর্শ গ্যাস সেটার নেচার কীরকম এবং বাস্তব গ্যাসগুলোর বা নেচার কীরকম সেই সম্পর্কে আমরা
নেক্সট ভিডিওতে আলোচনা করব। সেই পর্যন্ত দেখতে থাকো ভিডিওগুলো। ভালো থাকবে। ধন্যবাদ।